এই ছেলেটা জানতো না মিলিটারিতে পা রাখার মাত্র কয়েক মিনিট পরই তার পুরো জীবনটা একদম পাল্টে যাবে, কারণ তার ভিতরে জেগে উঠেছিল এক অদ্ভুত অলৌকিক পাওয়ার। ভাই, একবার চিন্তা করে দেখো, তুমি মিলিটারিতে এসেছো কাজ করতে, কিন্তু এখানে কোনো ভালো রাঁধুনি নেই। খাবার এতটাই খারাপ যে কেউ ঠিকমতো খেতে পারে না। ঠিক তখনই যদি তোমার মধ্যে এমন একটা পাওয়ার চলে আসে, যা দিয়ে তুমি দেখতে পাও কোথায় কতটুকু লবণ দিতে হবে, কোন খাবারটা আসলে ভালো আর কোনটা একদম বিষ, তাহলে কেমন হতো? এমনই এক অদ্ভুত পাওয়ার পেয়ে বসলো আমাদের আজকের ছেলে, কাং সংজে। গ্যাংলিম মিলিটারি পোস্ট, ট্রেনিং ক্যাম্পের টপ স্টুডেন্ট সংজে নতুন পোস্টিংয়ে এসেছে। তার রিপোর্ট দেখে সার্জেন্ট পার্ক সাহেব খুশিতে গদগদ হয়ে বললেন, ওয়েলকাম সংজে, আবারও একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের ইউনিটে ঢুকলো। বাইরে সংজে ইয়েস স্যার বললেও ভিতরে ভিতরে বুঝতে পারছিল এই জায়গাটা তার জন্য একদম নতুন নরকের দরজা খুলে দিতে যাচ্ছে। প্রথম দিন থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হলো। একটা ভুতুড়ে কাক তার সামনে এসে দাঁড়ালো, তারপর উড়ে গিয়ে শূন্যে মিলিয়ে গেল, ঠিক গেমের গ্লিচের মতো। ইন্টারভিউয়ের সময় ফর্ম ফিল আপ করতে গিয়ে সংজে থেমে গেল। 7 নম্বর লাইনে লিখতে বলা হয়েছিল, সম্প্রতি কোনো কিছু হারিয়েছেন? সে লিখল, হ্যাঁ, কারণ তার বাবা কয়েকদিন আগেই চলে গেছেন। হঠাৎই এক অজানা মহিলা কণ্ঠ ভেসে এলো, হিরো সংজে, গ্যাংলিম পোস্টে স্বাগতম। সার্জেন্ট পার্ক অবাক হয়ে গেলেন, আর পরীক্ষার ফলাফল বের হতেই তিনি পুরো হতবাক। যাকে তিনি সাধারণ ছেলে ভেবেছিলেন, সে আসলে গেম অ্যাডিক্ট আর মানসিক চাপে ভুগছিল। তারপর শুরু হলো আসল পরীক্ষা। ডিনার রুমে নিয়ে যাওয়া হলো সংজেকে। রান্নাঘরের দায়িত্বে যিনি ছিলেন, তার নাম ডং হুন। তাকে শেফ না বলে কসাই বলাই ভালো। আজকের মেনু আলু ভর্তা। এক সেনা ফিসফিস করে বলল, এটা আলু ভর্তা নাকি কেউ আলু চিবিয়ে প্লেটে ফেলে দিয়েছে? ডং হুন রাগে চামচ উল্টে ফেললেন। সবাই ভয়ে চুপচাপ খেতে শুরু করল। মুন সংজেকে আগে থেকে সতর্ক করে দিল, যাই ঘটুক, খাবার খাওয়ার সময় মুখের ভাব ঠিক রাখিস ভাই। সংজে এক চামচ মুখে দিতেই তার চেহারা একদম বদলে গেল, যেন মুখের ভিতর বোমা ফাটল। তারপরও শেফকে খুশি রাখতে সে অন্য স্যুপ খেতে গেল, কিন্তু সেটা ছিল আরও ভয়ঙ্কর। পানি খেতে গিয়ে অন্য সেনারা তার পায়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। সংজে তখন দুঃস্বপ্ন দেখতে শুরু করল। নিজেকে বিশাল টুফার হাড়ির ভিতর দাঁড়িয়ে থাকতে দেখল, আর ডং হুন দানবের মতো হাসছে। ঘুম ভেঙে সে অসাবধানে বলে ফেলল, খাবারটা নোংরা ছিল। আর এটাই হয়ে গেল ডং হুনের কানে। তিনি চিৎকার করে বললেন, ভালো না লাগলে নিজে রান্না করে খা। এভাবেই শুরু হলো সংজের মিলিটারি জীবন, যেখানে তার ভিতরের